নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ট্রিপল ইঞ্জিনের সরকারের আমলে বেহাল অবস্থা শ্রীভূমি সড়ক, প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের বিরুদ্ধে পুঞ্জীভূত হচ্ছে ক্ষোভ। শ্রীভূমিতে বিএসএফ এর অভিযানে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ আটক এক পাচারকারী, পলাতক এক। চাঞ্চল্যকর অপহরণ নয়, ছিল কাস্টমসের জিজ্ঞাসাবাদ। শামসুল হক অপহরণ কাণ্ডে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। কাটিগড়ায় 10 দুস্থ রোগীকে আর্থিক সাহায্য কাটিগড়ার বিধায়কের। শ্রীভূমিতে এবার নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযানে সীমান্ত রক্ষী বাহিনী। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে নেশা বিরোধী অভিযানে সীমান্ত রক্ষীর জওয়ানরা। সীমান্ত রক্ষীর অভিযানে আটক নেশা পাচারকারী এক যুবক, পলাতক অন্য এক নেশা পাচারকারী। শ্রীভূমির বাগরসাঙ্গন এলাকা থেকে নেশা জাতীয় পদার্থ ইয়াবা ট্যাবলেট নিয়ে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় গোপন খবরের ভিত্তিতে সীমান্তরক্ষী বাহিনী শহরের এমএমসি রোডে নেশা পাচারকারীদের পাকড়াও করে। বিএসএফ এর উপস্থিতি টের পেয়ে বাইক চালক হেলাল উদ্দিন পালিয়ে যেতে সক্ষম হলেও বাইক আরোহী আলী হোসেন নামের অপর নেশা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। নেশা পাচারকারীর কাছ থেকে বিএসএফ 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে। আটক হওয়া নেশা পাচারকারীর কাছ থেকে তার সঙ্গী অপর পাচারকারীর ঘর খোলাচড়ায় বলে জানতে পারে সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ এর তরফ থেকে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেশা পাচারকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। চাঞ্চল্যকর অপহরণ নয়, ছিল কাস্টমসের জিজ্ঞাসাবাদ। যা প্রথমে অপহরণ কাণ্ড হিসেবে তোলপাড় ফেলেছিল, সেটি আদতে ছিল কাস্টমস বিভাগের একটি তদন্ত প্রক্রিয়া। শামসুল হক মজুমদারকে বন্দুকের ভয় দেখিয়ে অপহরণ করা হয়েছে, এমন অভিযোগে চাঞ্চল্য ছড়ায় হাইলাকান্দির গাংপাড়ের ধুমকর এলাকায়। তবে সাম্প্রতিক তথ্যে স্পষ্ট হচ্ছে এটি আদৌ অপহরণ নয়, বরং ছিল কাস্টমস বিভাগের একটি জিজ্ঞাসাবাদ কর্মসূচি। শামসুল জানান, তাকে কাস্টমস কর্মীরা তাদের সন্দেহের ভিত্তিতে তুলে নিয়ে যান এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে বদরপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখযোগ্য যে এই গোটা প্রক্রিয়ায় হাইলাকান্দি পুলিশকে কিছুই জানানো হয়নি, যা থেকে বিভ্রান্তি তৈরি হয়। অন্যদিকে শামসুল হকের পরিবারের সদস্যরা যে মোবাইল নম্বর থেকে অর্থের দাবি উঠেছিল বলে অভিযোগ করেছেন, সেটি এখন হাইলাকান্দি পুলিশ তদন্তাধীন রেখেছে। তবে শামসুল হক মজুমদার নিজে জানিয়েছেন তিনি অপহৃত হননি। কাস্টমস বিভাগের তদন্তের কারণেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এই ঘটনার জেরে কাস্টমস ও পুলিশের মধ্যে তথ্য আদান প্রদানে ঘাটতি নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশাসনিক সমন্বয়ের অভাবের কারণেই একটি তদন্ত কার্যক্রমকে অপহরণ বলে ভুল ব্যাখ্যা করা হয়েছে। আসলে গতকালকে অপহরণ নহয়, কিন্তু আমার এই ভুল কে বা কারা ভুল ইনফরমেশন দিচ্ছে আমি তো বলতে পারি না। কিন্তু আমার সামনে রাস্তা কাস্টম অফিসাররা 2টা বোলেরো নিয়ে ধরে নিয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম শামসুল হক মজুমদার। নিয়া বদরপুর কাস্টম অফিসে নেওয়ার যাবার পরে তারা কোনো কিছু না পাইয়া আমারে রাত্রে 7টা সাড়ে 7টার সময় মেডিকেল করিয়া নিয়া তারা থানাত সমঝাই দিছে। ওনারা কেন নিয়েছেন আপনাকে? ওরা নিয়ে গেছে, বলছে যে কিটা একটা জিনিস পাইছে, কিন্তু তারা বল কোনো জিনিস পায় না। তারা ছানা পাইছে, ছানার ডাইল পাইছে, একটা ব্যাগের মধ্যে ছানার ডাইল পাইছে, আর কিচ্ছু নাই, আর কোনো কিছু নাই। এটা আসলো তারার গাড়িত, এটা তারা যে গাড়ি আসলো, গাড়িটা দাঁড়া আসলো, গাড়িতে আসলো। তারপরে আপনার পরিবারের কাছে টাকা, এরপরে আমার পরিবারে কোনো খোঁজ খবর ফোন করতে না দেবা, আমি বহুত বলছি তাদের, ওনাদের একটা ফোন করতে দেন আমাকে, কিন্তু ফোন করতে না দেবা আমার পরিবারের অশান্তি হইয়া গাঁও পাড়া প্রতিবেশী সবাই অশান্তি ভাবছে অপহরণ হয়েছে। তখন গ্রামের পাড়া প্রতিবেশী সব আমার পরিবার সারা থানার মধ্যে যাবার পরে একটা ইজার দিয়া দিছে। থানায় কইতে পারে না, কোনো ইনফরমেশন দেওয়া নাই কে বা কারা নিছে। কাস্টম অফিসারে না, কাস্টম অফিসারে কোনো ইনফরমেশন দেওয়া নাই থানাত। পরে পরিবার পরে রাত্রে পরিবারের মানুষ গিয়া থানাত অনুমানিক 1:30 2টা অনুমানিক ওই সময় আমারে
তারা নিয়ে আইছে থানা থেকে। যেহেতু অভিযোগ উঠেছে টাকার দাবি হয়েছে, টাকার দাবি কে বা কারা বলেছে যে আমার ফ্যামিলির কাছে বলেছে যে টাকা 6-7 লাখ দিলে আমারে তারা নিয়ে আইব, ছুটাইয়া দিব। এটা নাম্বার দেওয়া হয়েছে কই দেওয়া হয়েছে? থানাত। যারা টাকার দাবি করছে যারা, দুষ্চক্র আসলে ওরা তো জানি না, কইতে পারতাম না। আমার ফ্যামিলির কাছে ফোন করছে, আমার ঘরের মোবাইল। দুষ্টচক্র হইতে পারে, দুষ্ট চক্র হইতে পারে। ট্রিপল ইঞ্জিনের সরকারের আমলে বেহাল অবস্থা শ্রীভূমির বিভিন্ন সড়কে। 37 নং জাতীয় সড়কের ওপর বিশাল বিশাল গর্ত। শ্রীভূমি শহরের সেটেলমেন্ট এলাকা থেকে শুরু করে এওসি পয়েন্ট পর্যন্ত শহরের প্রধান প্রধান এলাকাগুলোয় জীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে জাতীয় সড়ক। গত কয়েক মাস ধরে ভয়াবহ রাস্তার কারণে রীতিমতো নরক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাচ্ছেন শ্রীভূমির পথচারী সহ যানবাহন চালকরা। বেহাল রাস্তার জন্য প্রতিদিন একাধিক দুর্ঘটনা সংঘটিত হলেও কুম্ভকর্ণের নিদ্রায় মগ্ন বিভাগীয় দপ্তর সহ শাসক দলের নেতারা। শ্রীভূমি শহরের বেহাল সড়ক নিয়ে জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হচ্ছে। শহরের সচেতন নাগরিকরা বলেন, কেন্দ্র রাজ্য সহ পৌরসভায় এক দলের সরকার থাকার পাশাপাশি জেলা থেকে এক মন্ত্রী থাকার পরও শহরবাসীকে নরক যন্ত্রণার মধ্য দিয়ে পার হতে হচ্ছে। কিছুদিন পর হিন্দুদের প্রধান উৎসব গণেশ চতুর্থীর পাশাপাশি হিন্দু বাঙালিদের প্রধান উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে চলেছে। সড়কের এই বেহাল দশা থাকলে জনগণকে নানান অসুবিধায় পড়তে হবে বলে অনেকে উল্লেখ করেন। পূর্বেও বেহাল সড়ক মেরামতের কাজ হলেও নিম্নমানের কাজের জন্য শহর জুড়ে রাস্তাঘাটের অবস্থা বেহাল হয়ে গেছে। রাস্তা মেরামতের জন্য বার কয়েক শহরের বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে বারবার বিভাগীয় কর্তৃপক্ষকে স্মারকপত্র প্রদান সহ আন্দোলন গড়ে তুললেও কাজের কাজ কিছুই হয়নি। রাস্তা মেরামতের অর্থ বরাদ্দ হয়েছে শোনা গেলেও এখনও বেহাল সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু না হওয়ায় ক্ষোভ ফুঁসছেন শহরবাসী। তারা জেলাশাসক সহ মন্ত্রী ও স্থানীয় প্রতিনিধিদের অতি সত্বর বেহাল সড়কের হাল ফেরানোর দাবি রাখেন। করিমগঞ্জ শহর অঞ্চলের বা শহরতলির রাস্তাঘাটের অবস্থা বলতে গেলে দুরবস্থা, যা দেখলে ঘৃণা হয়। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখছি, শাসক দলের নেতাদের কাছে অনুরোধ রাখছি, সামনেই আমাদের গণেশ চতুর্থী আছে এবং বাঙালিদের সর্ববৃহৎ দুর্গোৎসব, হিন্দু বাঙালিদের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসব আগত। শহরের রাস্তাঘাট দেখলে ঘৃণা হয় প্রতিটি জায়গায়। আজকে দেখুন, সেটেলমেন্ট থেকে শুরু করে গভর্নমেন্ট স্কুলের সামনে শুরু করে শম্ভুসাগরের পার্কের সামনে শুরু করে সংযুক্তাদের সামনে শুরু করে এবং মানে প্রতিটি জায়গায় রাস্তার মধ্যে বিরাট বিরাট গর্ত হয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখি, ডিসি মহাশয়কে অনুরোধ রাখি এবং শাসক দলের নেতাদের কাছে অনুরোধ রাখি যে এখানে আর করিমগঞ্জে, বিশেষ করে করিমগঞ্জ জেলার একজন মন্ত্রী আছেন, ওনার কাছে অনুরোধ রাখি যে সামনে যেহেতু আমাদের এই ফেস্টিভ্যালগুলো আসছে, অতি সত্বর রাস্তা সংস্কার করার জন্য। রাস্তার এই ভয়াবহ অবস্থা, আজকে এখানে দেখুন কেন্দ্রে ওদের সরকার বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, আমাদের মিউনিসিপ্যালিটি বোর্ডে বিজেপির এবং বর্তমানে যিনি উত্তর করিমগঞ্জ থেকে বিধায়ক নির্বাচনী হয়েছেন উনিও শাসক দলের সমর্থনে আছেন। তো সবাই যদি শাসক দলের থাকে, তারপরে যদি আমাদের এই অবস্থা হয়, এই দুরবস্থা, আজকে কিছুদিন পরে পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, টুকটুকিদের শোকার ভাঙছে। কালকে দেখলাম টুকটুকি ভাইরা আন্দোলন করেছে, তারপর কিছু একটা ল্যাব দিয়ে ছেপ দেওয়া হচ্ছে। কিছুদিন পরে পরে এই ধরনের দুর্ঘটনা হচ্ছে, হয়তো কেউ গাড়ির চাকা নষ্ট হচ্ছে, না হলে টুকটুকি উল্টে পড়ে যাচ্ছে, না হলে বিভিন্ন ধরনের মানুষের গায়ে জল পড়ছে, কারণ গর্ত রাস্তা দিয়ে গেলেই জল আরেকজনের গা পড়ে যায়। তাহলে এই যে বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হচ্ছে। আমরা বারংবার জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছি, বারংবার মেমোরেন্ডাম দিয়েছি, NSDS কার্যালয়ে গিয়ে আমরা বারবার এইসব অবগত করে এসেছি, কিন্তু তারপরেও কোনো ধরনের কাজ নেই। দেখুন, করিমগঞ্জ শহরের রাস্তার যে দুরবস্থা, এটা নিয়ে মানে কতবার যে কথা বলা হয়েছে বা কতবার যে বিভাগীয় আধিকারিক হোক বা জনপ্রতিনিধিরা হোক বা পৌরসভা হোক, বা NHIDCL হোক, কতবার যে তাদেরকে আমরা অবগত করেছি, দ্যাটস রিয়েলি আনকাউন্টেবল। কিন্তু আলটিমেটলি দেখা যায় তারা শুধু ভুয়ো প্রতিশ্রুতি দিতে ব্যস্ত। আজকে যদি তাদেরকে গিয়ে আপনারাই প্রশ্ন করেন যে রাস্তাঘাটের এরকম বেহাল অবস্থা কেন, তাদের কাছে কিন্তু উত্তর, একটা কমন উত্তর পাবেন যে দ্য ওয়ার্ক ইজ অন প্রসেস, কাজ চলছে বাট আউটকাম নেই। তাদেরকে যদি বলেন হোয়ার ইজ দ্য আউটকাম, বেশি যদি কথা বলেন তখন আপনারা তাদের শত্রু হয়ে যান। তারা শুধু ভুয়ো প্রতিশ্রুতি দেয়া জানে, তাদের ডেভেলপমেন্টের দরকার নেই। আজকে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাইস্ত, উনি ব্যস্ত ওনার বাসগৃহে সাংবাদিক সম্মেলন করতে, উনি ব্যস্ত
গৌরব গগৈকে কে কোন সংবাদ মাধ্যম হিরো বানালো এইসব নিয়ে, কিন্তু আজকে যে উনার সমষ্টিতে উন্নয়ন নেই, উনার ওয়ার্ডে উন্নয়ন নেই, এটা নিয়ে উনার কোনো কিছু যায় আসে না। লজ্জাজনক কথা অত্যন্ত যে একজন বিধায়ক হয়ে উনার সমষ্টির উন্নয়ন নেই, কিন্তু উনি কাটিগড়াতে শিলান্যাস করতে ব্যস্ত। NHIDCL তাদের হাতে রাষ্ট্রীয় ঘাইপথের কাজ ছিল, গত দুর্গাপূজাতে কাজ করা হয়েছিল, এতে 1 বছরের মাথায় দেখা গেছে বেহাল অবস্থা। দেখুন আজকে করিমগঞ্জ শহরের এত বেহাল অবস্থা, রাস্তাঘাটে আজকে RF কলেজের সামনে বলুন এবং PWDর সামনে এবং এই জায়গায় পার্কের সামনে এত বেহাল অবস্থা। আগের বারও পূজার সময় অনেক টাকা এসেছিল, এই টাকাগুলো কোথায় যায় কেউ জানে না। আজকে করিমগঞ্জ শহরে ডাবল ইঞ্জিন নয়, ট্রিপল ইঞ্জিন নয়, 4টা ইঞ্জিনের সরকার চলছে, তারপরও এই ধরনের বেহাল অবস্থা। তারা খালি কিভাবে দোষামুক্ত করা যায়, কিভাবে গৌরব গগৈকে পাকিস্তানি বলা যায়, কিভাবে সেই জিনিসগুলো বলা যায়, কিন্তু তারা কিভাবে হিমন্ত বিশ্ব শর্মাকে তেলমর্দন করবে, কোথায় তেলমর্দন করবে, কে কিভাবে তেলমর্দন করবে সে নিয়ে ব্যস্ত। কিন্তু আজকে যে এইভাবে বেহাল অবস্থা, আজকে এই রাস্তাঘাটে দেখুন সকালবেলা হতে অনেক স্টুডেন্টরা স্কুলে যেতে পারে না, প্রায় দিন একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়েই থাকে, সেটার দায়িত্ব কে নেবে? আজকে তারা কিভাবে সেই তো গৌরব গগৈ সাহেবকে যারা বস বলে ডাকতো, তারা আজকে গৌরব গগৈজিকে পাকিস্তানি বলছে, সে বলছে। আজকে কিসের জন্য? খালি হিমন্ত বিশ্ব শর্মাকে কিভাবে খুশ করবে সে নিয়ে ব্যস্ত উনারা, কিভাবে কোথায় তেলমর্দন করলে হিমন্ত বিশ্ব শর্মা ওনার দিকে দৃষ্টি দিবে সে নিয়ে ব্যস্ত ওরা, কিভাবে হিমন্ত বিশ্ব শর্মার তেলমর্দন করা যায়। কিন্তু আজকে যে এইভাবে মানুষের এত হয়রানির শিকার হচ্ছে, আজকে শহরে বিভিন্ন জায়গায় এত জাম। আজকে সামনে একটা দুর্গাপুজো আসছে, বাঙালিদের বৃহৎ অনুষ্ঠান, কিন্তু সেদিকে কোনো লক্ষ্য নেই। আজকে মুখে বড় বড় কথা, আজকে এত সরকার বলে যে আগে শুনতাম যে আপনাদের নর্থ করিমগঞ্জে কংগ্রেসের MLA, তাই বলে কাজ হচ্ছে না, কিন্তু আজকে তো উনিও বিজেপিকে সমর্থন করছেন। তারপরেও এত নর্থ করিমগঞ্জের বা পুরো করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষও এই টাউনে আসে, কিন্তু এত হয়রানির শিকার কেন হচ্ছে সেটার জন্য কে জবাবদারি করবে? এবং প্রত্যেকবার রাস্তা সংস্কারের নামে কোটি টাকা আসে, কিন্তু এই টাকাগুলো কোথায় যায়? কার পকেটে যায় এই টাকাগুলো? কাছাড়ের মারকুলিনে পিস্তল ও কয়েক রাউন্ড তাজা গুলি সহ গ্রেফতার যুবক। ধৃত যুবকের নাম শরীফ হোসেন। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে পুলিশের একটি দল যুবকটির ঘরে অভিযান চালিয়ে একটি ফ্যাক্টরি মেড পিস্তল, একটি ম্যাগাজিন সহ তাজা গুলি উদ্ধার করে। পুলিশ সাথে সাথে গ্রেফতার করে শরীফ উদ্দিন নামের এক যুবককে। পুলিশি তথ্য মতে অবৈধ পিস্তল দিয়ে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে অঞ্চলটিতে ধন দাবি সহ বিভিন্ন অপরাধজনক কাণ্ড সংঘটিত করে আসছিল ধৃত যুবক শরীফ উদ্দিন। ঘটনাটি নিয়ে পুলিশ থানায় মামলা করে তদন্ত চালিয়ে যাচ্ছে। দুস্থ রোগীদের প্রতি মানবিক বিজেপি পরিচালিত আসাম সরকার। 10 জন অসহায় রোগীকে আর্থিক সহায়তা কাটিগড়ার বিধায়কের। বুধবার বিকেলে কাটিগড়ার সার্কেল কার্যালয়ের কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 10 জন অসহায় রোগীর প্রত্যেককে 10,000 টাকা করে চেক তুলে দিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও কাটিগড়ার সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ মোকাবিলা বিভাগের ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী, কংগ্রেসের নিখিলেশ দেব সহ অন্যান্যরা। 50 লাখ টাকা আগে দেবো, এটা বছর যখন এটা এই রিলিফ ফান্ডটা দেবো হয় না, এটা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডও থাকে। আর মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডও থাকে যেটা এটা আমরা যারা অসুস্থ, কারণ ক্যান্সার এবং কিডনি বিভিন্ন ধরনের যারা বড় বেমার থাকে, এরা ডকুমেন্ট আমরা দিলে আমরা এটা ডকুমেন্ট দিয়া আমরা CM অফিসে জমা দিই। পরবর্তী এটা সিস্টেমে সিরিয়াল মেনটেন করে কিছু চেক যেটা পরবর্তী প্রত্যেক মাসও 2 মাসও যেটা আমরা এটা বিতরণ করি, আমরা দেওয়ার ব্যবস্থা করি। आज चेक डिस्ट्रीब्यूशन हुआ। हमारे साथ हमारा ऑनरेबल MLA सर है और हमारा फील्ड ऑफिसर साथ में है और कोई लोग यहाँ उपस्थित है, साथ में बेनिफिशियरीज लोग बुलाए गए हैं। आज ये जो मतलब गवर्नमेंट से बीमारी लोगों के लिए एक बजट हिसाब से गवर्नमेंट से चेक दिया गया है। ये चेक का अमाउंट है 10,000 रुपीज़ और बेनिफिशियरीज यहाँ बुलाया गया था 14 लोगों के लिए चेक आया था, लेकिन उनमें से सिर्फ 10 लोग आज आ पाया। हमने 10 लोगों को आज डिस्ट्रीब्यूशन कर चुका है। আজকে আমরা সার্কুল অফিস, এখানে সার্কুল অফিসার উপস্থিত, বাকি আমরা বিশেষ সরকার এখানে উপস্থিত। মেইন উদ্দেশ্য হল ক্যান্সারও যেটা রিলিফ ফান্ডে মাননীয় মুখ্যমন্ত্রীর চেক দেওয়া হয়।
আগে 15,000 টাকা আসলো এবং বর্তমানে 10,000 টাকা করে দেওয়া হয়েছে। আজকে আমরা সমষ্টি কিছু মানুষের প্রায় 14 জনের আইসি, 14 জনের মধ্যে উপস্থিত হয়েছেন 10 জন। পরবর্তী সার্কুল অফিসের চেকটা থাকবো, পরবর্তী যারা আইব তারা আজকে টাইমের লাগে আইতে পারছে না, আগামীকাল যারা আইব তারা রিসিভ করে সার্কুল অফিসে নিব। এবং আমরা আগেও এটা দাবি করছিলাম যে চেকটার অ্যামাউন্টটা বাড়াই দেওয়ার লাগে, কারণ ক্যান্সার হসপিটাল বর্তমানে আমরা যারা করা এবং বিভিন্ন জায়গায় আর আমরা সমষ্টি মনে ক্যান্সার রোগী আছি। আজকে 10,000 টাকা যেটা পাইছেন তারা আমরা স্বাস্থ্য কাজে লাগাইবার লাগে। এবং আমরা আরও কিছু মানুষের জমা দেওয়া হয়েছে, প্রত্যেক মানুষের সিভিলে কিছু মেনটেন করা হয় এবং এটা রিলিফ ফান্ডে একটা পয়সা দেওয়া হয়। এবং আমরা আশা করি আর যে আগামী যে আমরা সমষ্টির কিছু মানুষে অনেক আমরা কাছে অ্যাপ্লাই করা আছে, বাকিটাও আশাবাদী আমরা পরবর্তী আইব। কারণ বহুত মানুষে বিভিন্ন প্রেশার দেওয়ার পরে বহুত মানুষে যোগাযোগ করে যে আমরা চেক আইবেন না, মানুষ আমরা সবাই সিরিয়াল মেনটেন করিয়া সবাই হওয়ার ব্যবস্থা থাকবো। আর পরবর্তী যারা পেন্ডিং থাকবো এটা আমরা যোগাযোগ সিএম অফিসে যোগাযোগ করিয়া বাকি যারা পেন্ডিং রয়েছে তাদের ব্যবস্থা হবে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট,
স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।